হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, আমি ফুলকপি নিয়ে এসেছি একটা। তোমরা কি ভাবছো আমি ফুলকপি রান্না করব? না, একদমই না। এই দেখো, প্রথমে ফুলকপি আর ফুলকপির ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। আমি ফুলকপির ডাঁটাগুলো ভাজা করব। তাই দেখো, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপির ডাঁটাগুলো। আর ওর সাথে একটু আলু কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে একটু এবার ধুয়ে নেব। কাটা হয়েই গেছে, এবার ধুয়ে নেব। তো হয়ে গেছে আমার, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, এবার ওই তেলে দিয়ে দিলাম কটা পাঁচফোড়ন, আর কিছু না। আর এই যেগুলোকে কেটে নিয়েছিলাম ওইগুলো ঢেলে দিলাম। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওতে কটা। আর এগুলোকে দেখো একটু ধীরে ধীরে ভাজা করব। লবণ দিয়ে দিলাম, আর একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুই দেব না। আর এই কপির ডাঁটা ভাজা আমার খেতে খুব ভালো লাগে, আমি ওই জন্য ফেলি না। যখনই বাজার থেকে ফুলকপি নিয়ে আসি আমি এইগুলোকে যত্ন করে রেখে দিই, ভালো লাগে খেতে। তবে একটু টাইম লাগে ভাজতেও, ধীরে ধীরে ভাজতে হয়। আর প্রায় হয়েই এসছে, হয়ে কালারও দেখো চেঞ্জ হয়ে গেছে। দেখো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার ফুলকপির ডাঁটা ভাজা কমপ্লিট। দেখো, তোমরা কে কে খেতে ভালোবাসো, আর যারা খেতে জানো না তারা ফেলবে না। তোমরা এরকম করে আমার মতো করে ভাজা করে খেয়ে নেবে। আর একটু বানিয়েছিলাম বেতো শাক সাথে, আরও সবজি বানিয়েছি, কিন্তু আমি এই দুটো দেখালাম। বেতো শাক বানিয়েছি, আর কপির ডাঁটা ভাজা। আরও সবজি বানিয়েছি, সেটা বললাম না। দেখো, এর সঙ্গে বানিয়েছি, বলেই দিচ্ছি, আর রাজমার ডাল বানিয়েছি, কিন্তু সেটা দেখালাম না। অন্য একদিন রাজমার ডালের রেসিপিটা দেখাবো তোমাদেরকে। বাই বাই।